গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এখন বাজে ভোর 5টা। সূর্যি মামার এখনও দেখা পাইনি, হয়তো পরে সূর্যি মামা উঠবে। তো এখন আমি একটু রেডি হয়ে নেবো, যাবো আজকে দিদির বাড়িতে। আজকে রামকৃষ্ণদেবের জন্মদিন, আর দিদির 2 ছেলে যেহেতু রামকৃষ্ণ মিশনে পড়ে, তো সেখানে তো একটা পুজোর আয়োজন আছেই। তো সেখান থেকে বলা হয় যে বাচ্চার যার গার্জেন আছে, ধরো মাসি, মেসো, মামা, মামি, যেই হোক, তারা সবাই মিলে আসতে পারে। তো সেই জন্যই ঠাকুরের পুজোও দেখতে পারবো, আর ওখানে একটু দিদির বাড়ি ঘোরাও হয়ে যাবে। আশেপাশে ওখানে না, যেহেতু বরানগরে আশেপাশে অনেক মঠ মন্দির আছে, ঘোরাও হয়ে যাবে। ওর জন্যই আর কি আমি আর মা যাচ্ছি। দেখতে দেখতে সকাল হয়ে গেছে, আর আমি এদিকে রেডি হয়ে গেছি। এবার বেরিয়ে পড়বো, কেননা মাকে বলেছি তাড়াতাড়ি রেডি হয়ে থাকতে। এখন ওই বাড়ি গিয়ে দেখার আছে যে মা আদৌ রেডি হয়েছে নাকি। তো যাই হোক, চলো এখন বেরিয়ে পড়ি, আবার দেখা হবে মায়ের বাড়িতে গিয়ে। এসে গেছি, এসে দেখি মা এখনও রেডি হয়নি, মা পুজো দিচ্ছে। আর মা এদিকে টক দই নিয়ে এসছে, আর আমি বলছি মা খালি পেটে আমি টক দই খাবো না, আমার গ্যাস হবে। মা আর সোনার কি বান্দা বলো, মা তো সেই জোর জবরদস্তি আমাকে খাওয়াবেই। মা যা হয়, মেয়েরা বিয়ে দিয়ে দেয় তো, যখন মাদের কাছে যাই মেয়েরা, তখন মাদের মনে হয় যেন যা হাতের কাছে পাবো তাই খাওয়াবো। এমনি মা লুচি তরকারি করে রেখেছে, মাও আজকে উঠেছে অনেক ভোরে। তো গেছি বলে মা লুচি তরকারি সমস্ত কিছু করে রেখেছে, ওই আমাকে একটার পর একটা দিচ্ছে। যেহেতু আমি বলেছি টক দই খালি পেটে খাবো না, ওর জন্য এখন গেছে বিস্কুট আর জল আনতে। ওই যে আমি বললাম আগে পুজো দাও না, উনি আগে বিস্কুট জল খাওয়াবে, তারপর আমাকে এই টক দইটা খাওয়াবে, বলে নাকি পেট ঠান্ডা হবে। ওই বললাম যে মেয়ের মাদের যে কি জ্বালা, সেটা মেয়ের মারাই বোঝে। ছেলের মাদের কি হয়, ছেলেরা তো সবসময় তাদের কাছে থাকে, মেয়েদের তো আর সেইভাবে সবসময় মাদের কাছে থাকা হয় না। ওর জন্য যখনই মাদের কাছে যে কোনো মেয়ে বিয়ের পরে যায়, তখনই মারা খালি ভাবে কী খাওয়াবো, কীভাবে কথা বলবো, কীভাবে করলে মেয়েটা আনন্দ পাবে। তো সেরকম যথারীতি আমার মাও তাই। আর আমাদের ঘরে যেহেতু রামকৃষ্ণদেব আর সারদা মায়ের ছবি রয়েছে, তো মা এখানে লাড্ডু দিয়ে ঠাকুরের হ্যাপি বার্থডে সেলিব্রেট করবে। মা প্রত্যেকবারই যখন যেই ঠাকুরের, সে লোকনাথ বাবার জন্মদিন হোক, আমাদের গোপুর জন্মদিন হোক, রামকৃষ্ণদেবের জন্মদিন হোক, সারদা মায়ের জন্মদিন হোক, যখন যেই ঠাকুরেরই জন্মদিন থাকে, তখনই সেই ঠাকুরকে কোনো না কোনো মিষ্টি দিয়ে মা এরকম হ্যাপি বার্থডে করে। এটা মায়ের খুব ভালো লাগে। তো মা এখানে পুজো দিয়ে নিক, তারপরে সব বেরিয়ে যাব আমি আর মা। বাবা যাবে না, বাবা এখানে দোকানে থাকবে, আমি আর মা বেরিয়ে যাব। তো দেখতে দেখতে চলেও এসেছি দিদির বাড়িতে। আর এই হচ্ছে আমার দিদির 2 ছেলে স্কুল। আমি দিদির ছেলে, বড় ছেলেটাকে বাপি বলে ডাকি, আর ছোটোটাকে তো মাধব বলেই ডাকি। তো এই হচ্ছে ওদের স্কুল। তো স্কুলে এসে চলে এসেছি স্কুলে, আর দিদি এখনও আসেনি। তো দিদির দুই ছেলে ওরা ওখানে বসে আছে। ওই যে সামনে একটা পুচকি মেরুন কালারের পাঞ্জাবি পরা ছেলের পাশে একটা ছোট্ট বাচ্চা বসে আছে, দেখেছো? ওইটা হচ্ছে আমার দিদির ছোট ছেলে। তো এসেই দেখিনি এখানে রামকৃষ্ণ দেবের জন্মদিন উপলক্ষে এখানে আরতি চলছে, তারপরে যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে। আর এই যে আমার দিদির ছোট ছেলে মাধব, ও সবাইকে ফুল দিচ্ছে, কারণ আমরা সবাই পুষ্পাঞ্জলি দেব বলে। তো আমি আর পুষ্পাঞ্জলি দিইনি, যেহেতু খেয়ে দিয়ে গেছি। যাই হোক, মাছ মাংস নাই খাই, আরে বিস্কুট, জল, দই, লুচি তরকারি এসব তো খেয়েছি, ওর জন্য আমরা আর দিইনি। তো ওই আমরা বসেছিলাম একটা সাইড করে, যারা যারা ওখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে তারা তারা হাতে সব ফুল দিচ্ছে, দেখেও ভালো লাগে। আমরাও ছোটোবেলায় না এরকম স্কুলের অনেক কাজ করতাম। আমাদের তো এরকম পুজো হতো না, আমাদের সরস্বতী পুজোটা হতো। তো আমি সরস্বতী পুজোতে সবাইকে ফুল দেওয়া, অঞ্জলি দেওয়া, আমরাও এরকম করতাম। তো এই যে এখন এখানে সবাই বসে আছি, রামকৃষ্ণ দেবকে ভেতরে খেতে দেওয়া হয়েছে, মানে ওনাকে ভোগ দেওয়া হয়েছে আর কি। আর অনেক রকম খাওয়া দিয়েছে যেন, মানে সেই মাছ, তারপরে বিভিন্ন ধরনের গলদা চিংড়ি মাছ, কারণ গলদা চিংড়ি নাকি রামকৃষ্ণদেবের জন্মদিনে দেওয়া হয়, ওনার নাকি খুব পছন্দের একটি খাবার। মা যেহেতু নিচে বসতে পারবে না, মা এখানে ওপরে বসে আছে। সব অনেক বয়স্ক লোকরা এসছে, আমরাও সব নিচে বসে আছি। এখানে গান হচ্ছে ঠাকুরের, তো আমরা এখানে বসে বসে সমস্ত কিছু শুনছি, বেশ ভালো লাগছে, আলাদা একরকম অনুভূতি হচ্ছে। মানে অন্য ঠাকুরের গান, বিভিন্ন ধরনের ঠাকুরের কথা শোনাচ্ছে, বেশ মনটা না শান্তও লাগছে, আর মনে হচ্ছে না অনেকক্ষণ ধরে বসে থাকি। তো এখানে সব ঠাকুরকে ভোগ দিচ্ছে। আর এই চলে এসছে অন্য স্কুল থেকে, মানে বললাম না যে বাইরের গেস্টরাও অ্যালাও আছে। তো এই কচি কচি বাচ্চাগুলো হচ্ছে অন্যান্য স্কুলের সব স্টুডেন্ট। তো ওরাই এখানে এসছে, এসে এখন ওই ঠাকুরের যেহেতু জন্মদিন পালন হচ্ছে, তো ওরাও এখানে
একসাথে সেলিব্রেট করতে এসছে। তো সব কচি কচি বাচ্চা ছেলে মেয়ে সব এসছে, আর বিভিন্ন ধরনের ড্রেস পরে এসছে। আমরা এতক্ষণ তো চুপচাপ বসেছিলাম বড়রা, যেই বাচ্চারা এসছে ক্যাচুর ম্যাচুর, ভালোও লাগছিলো বেশ, সব বাচ্চারা বক বক করে যাচ্ছে। এই ঠাকুরের গেট এখন খোলা হলো, ঠাকুরের ভোগ ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে। ঠাকুরকে কিছুটা সময় প্রায় 1 ঘন্টা মতো গেটটা বন্ধ ছিল। এইবারে চলছে ঠাকুরের আরতি। আরতি হয়ে যাওয়ার পরে তারপরে আমরা সব খেতে যাব। তো আজকের দিনটা বেশ খুব মজা করেই কাটছেও জানো, মানে এত সুন্দর একটা জিনিস। এমনি আমি বেলুড় মঠেও গেছি, বেলুড় মঠে গিয়ে এরকম আরতি দেখার সুযোগ আমার সবসময় হয়ে ওঠেনি, কিন্তু এইখানে বসে আরতি দেখা, ঠাকুরকে ভোগ নিবেদন করলো। আর ভোগ নিবেদন করলে আমার দিদির 2 ছেলে আরও যারা যারা অংশগ্রহণ করেছে এই অনুষ্ঠানে, মানে যেসব স্টুডেন্টরা করেছে তারাই ঠাকুরকে ভোগ নিবেদন করলো। আর এখানে ঠাকুরের এখন চলছে আরতি। মাটির এটা নিচে মাটিরটা গরম হবে। সামনে মাসে 21 তারিখ, 21, হ্যাঁ 21টা। হ্যাঁ অনেক ভালো বড় জিনিস নিয়ে গেছে ক্লাস। মা দেখে এখানে হাত দিয়ে যাচ্ছে। এখানে আমরা সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, মানে আমরা দাঁড়াইনি, আমরা পরে দাঁড়াচ্ছি, কারণ প্রথম দিকে না প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তো সেজন্য এখানে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর এতটা রোদ না, ছাতা ছাড়া দাঁড়াতে পারছি না। তো আমরা ভাবলাম ওই প্রথমের ব্যাচগুলো খালি হোক, আমরা লাস্টের দিকে দাঁড়াবো। তো ওই সেই একদম শেষের দিকে যে ঘরটা রয়েছে, ঘরের কাছে আপাতত লাইন গেছে। তারপরে আমরা এখন আস্তে আস্তে এখন বসে এখানে গল্প করছি, লাইনটা একটু হালকা হলে তারপরে গিয়ে দাঁড়াবো। এখানে জায়াবু ওনার অফিসের কাজ করছে, আর মা দিদি আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে গল্প করছি। ওই বলছে এক্সপিরিয়েন্স করছে যে ও কোথায় গেছিলো, সেখানেই রামকৃষ্ণ মিশন থেকে নিয়ে গেছিলো, তো সেই সব গল্পই আমাদের সাথে করছে। যা হয় আর কি, মানে অনেক দিন পর কাছে পেলে না সবাই যদি একসাথে থাকি, তখন কি গল্প করব কি করব না, মানে সে কোনটা ছেড়ে কোনটা বলবো সেটাই হয়ে যায় সব থেকে বড় মুশকিল। এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না, কি সুন্দর হালকা গোলাপি কালারের। আর সেম ফুল, আমি ফুলটার নাম জানি না, দিদি কি একটা বললো, আর সেম ফুল পাশে একটু রানী কালারের। এত সুন্দর লাগছে দুটো ফুল। আর এই না রামকৃষ্ণ মিশনের এই আশেপাশে প্রচণ্ড পরিমাণে নানা ধরনের ফুল গাছ রয়েছে, ভীষণ সুন্দর। আমি ফুলটার নামটা না এই মুহূর্তে ভুলে গেলাম, পরে বড়বি, হ্যাঁ মনে হবে যেন গোলাপ ফুল হয়ে রয়েছে। কি সুন্দর লাগছে দেখতে। আমারটা দেখে কি বলবি, মনে হবে গোলাপ ফুল, হালকা সেন্ট। এটা কি ছোট ছোট গাঁদা? এগুলো ছোট গাঁদা, টিরে গাঁদা বলে চলতি ভাষা। আচ্ছা এই দেখ, এখানে এক ঝাঁক রয়েছে পাতিহাঁস। পাতিহাঁস তো আমরা সর্বদাই দেখি। আর ওই দিকে যে একটা হাঁসের দল আছে, ওটা হচ্ছে রাজহাঁসের দল। আবার দেখি ওর মধ্যে ওদের ছোট ছোট কয়েকটা বাচ্চাও আছে। তো আমি রাজহাঁস এর আগে অনেকবার দেখেছি, কিন্তু রাজহাঁসের বাচ্চা না আমি কোনো দিন দেখিনি। তো আজকে সেই দৌলতে দেখাও হয়ে গেল। কি ভালো লাগছে, মানে নিজেদের বাবা মা মানে ফ্যামিলির রিলেটিভদের ছাড়া কোথাও যাচ্ছেই না। ওই যে পুরো ঝাঁকটা রয়েছে, ওই ঝাঁকের মাঝখানেই ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে। তো লাইনে দাঁড়িয়েছিলাম, একটা দিক দিয়ে না আস্তে 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 যেতে হয়, তো ওর জন্য এই জায়গাটায় দাঁড়িয়েছি। দেখে দেখে এইখানে পুরো রাজহাঁসের দলটা এরকমভাবে জলে খেলা করছে, আর এদিকে পাতিহাঁসও ছিল। তো অনেকটা লাইন দিয়ে দিয়ে মোটামুটি এখানে এসেছি। ওই যে দূরে যে সবাই দাঁড়িয়ে আছে ওইখানটায় দিচ্ছে ভোগ, আর ওখানে মহারাজ নিজের হাতে করে সবার হাতে হাতে দিয়ে দিচ্ছে। তো এখানে সবাই কোথায় বসে খাবে, এইখানে সিঁড়ি মতো রয়েছে, মানে এটা হচ্ছে আমাদের যেমন স্কুলের বারান্দা মতো ছিল ওরকম এখানেও রয়েছে। তো ওখানেই বসে বসে সবাই খাচ্ছে। এই দিকটায় বসা যাবে না, কারণ এই দিকটায় প্রচণ্ড রোদ, কারণ যদি এই দিকটা ছায়া পড়ে যেত তাহলে এই দিকটাও বসে
খাওয়া যেত আর কি। আর এদের স্কুলে আবার দেখি একটা পাখির রীতিমতো খাঁচা রয়েছে, বিরাট বড় খাঁচাটা, আর বিভিন্ন ধরনের এখানে পাখি রয়েছে। ময়না পাখি রয়েছে, তারপরে ওই কি বলে ওটা, দিদির বাড়িতে রয়েছে বদ্রি পাখি। বদ্রি পাখি বিভিন্ন মানে সবুজ কালারগুলো এক জায়গায়, এটা হচ্ছে টিয়া পাখি, আমাদের যেমন নর্মাল চন্দনা টিয়া। আর এত সরু সরু সেই চিড়িয়াখানার মতো জাল, তো অতটা ভালো করে দেখা যাচ্ছে না, তবুও যেইটুকানি পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি। আর এতগুলো টিয়া পাখি একসাথে দেখেছি তো এত ভালো লাগছে দেখতে। আর এই খাঁচাটাতে শুধুমাত্র হলুদ রঙের বদ্রি পাখি রয়েছে, মানে অন্য কালার নেই, শুদ্ধ হলুদ রয়েছে। এই যে নিচে সব এখানে ওই ওদের কি খেতে দেয় দিদি, ওটাকে কি যেন একটা খাবারের নাম বলে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। এখানে রয়েছে ওই যে ককটেল পাখিগুলো, ভীষণ সুন্দর। আর পাখি দেখতে এত ভালো লাগে। আর এখানেই পাখিগুলো নাকি ছিল, কিন্তু এবারে একটা নতুন পাখি এনেছে, সেটা হচ্ছে ময়না। আর এখানে আগে নাকি প্রথমে একটা ম্যাকাও ছিল, ম্যাকাওটাও আস্তে আস্তে দেখাবো। আর এই খাঁচার নিচের পোর্শনটা আমি আর দেখাতে পাইনি, এই ওই জায়গাটাতে রয়েছে শুধুমাত্র খরগোশ, বিভিন্ন ধরনের ছোট বড় মাঝারি সাদা সাদা খরগোশ। আর এটাতে রয়েছে সবুজ রঙের বদ্রি, মানে প্রত্যেকটা কালার অনুযায়ী আলাদা আলাদা করে রেখেছে। এটা হচ্ছে ওই জাভা, এটাও দিদির ঘরে আছে 2 পিস। তো এই প্রত্যেকটা পাখি দেখতে এত ভালো লাগছে। আর জাভা মানে শুদ্ধ এই জায়গাটায় জাভা আছে, আবার আরেক জায়গায় যেখানে ককটেল শুদ্ধ সেই জায়গাটায় ককটেল আছে। আর জালগুলো দেখছো কত ঘন ঘন। এইটা একটা কি পাখি, এটার নাম জানি না, ওই টুটিয়া পাখির মতনই দেখতে, কিন্তু ওই ছোট টাইপের। তো নাম জানি না, তো ওর জন্য বেরিয়ে গেলাম ওখান থেকে স্কিপ করে। কিন্তু এখানে যে ময়না দুটো এবারে আনা হয়েছে না, ভীষণ সুন্দর ময়না আনা হয়েছে, যে মা দিদি দেখছে। আমি এর আগে দিদির সাথে একবার দেখে গেছি, আবার দিদি যেহেতু মাকে নিয়ে এসছে আমিও একবার দেখতে এসেছি। ওই যে ময়না পাখিটা বসে রয়েছে, এক জোড়া আনা হয়েছে, ছেলে একটা মেয়ে। দিদি বলছিল, যেহেতু বাপি এই স্কুলে পড়ে তো বাপি তো জানবে, মানে আমার দিদির বড় ছেলে, তো ওই নাকি ওর মাকে বলেছে, ওর মা আবার আমাকে বলছে। চুপ করে ওইখানে এক জোড়া পাখি বসে রয়েছে, কপত কপতি দুজনে। আর এই দিকে একটা আছে বিরাট বড় ম্যাকাও। আর ম্যাকাওটা হয়ে গেছে না একা, মানে চুপ করে বসে রয়েছে। আর বয়সও অনেক, এতটাই গরম, আর ওপরে তো টিনের শেড, ওনার রীতিমতো সেই ধুকছে, মানে দেখে মনে হবে যেন এক্ষুনি মারা যাবে। কিন্তু গরমে হচ্ছে না ওর বয়স হয়ে গেছে সেটাই বুঝতে পারছি না। যে এখানেও আরও বিভিন্ন ধরনের পাখি রয়েছে, ওই টিয়া পাখি বদ্রি পাখি ওরকমই, ওদের আর কি ওরকমই টাইপের সব পাখি। হলুদ রঙের, ওই দেখো হলুদ রঙের ওখানে টিয়া পাখি, কি সুন্দর লাগছে হলুদ রঙের টিয়া পাখিটাকে দেখতে। এমনি তো সবুজ টিয়া পাখি দেখে আমরা অভ্যস্ত, কিন্তু পুরো হলুদ কালারের টিয়া পাখি, এটার নাম আমি মানে পুরোপুরি জানি না, কিন্তু দিদি বললো যেটা হলুদ রঙের টিয়া, মানে ওরকমই আর কি। তো এত সুন্দর লাগছিল দেখতে খাঁচাটা। এবারে বেরিয়ে যাব, খাওয়া দাওয়া তো হয়েই গেছে, দিদি জামাইবু সবাই এসেছিলো। তো এখানে দিদির বড় ছেলে বাইক চালিয়ে নিয়ে চলে গেল, যেহেতু পাড়ার মধ্যে আর চালাতেও পারে, ছেলে তো বললে তো শুনবে না যে বাইক চালাস না বা কিছু, মানে ওদের স্কুল আর বাড়ি একদম হাঁটা পথে 10 মিনিট। তো এই বাইকটা নিয়ে এসেছিলো, তো ও ওখানে চালিয়ে নিয়ে চলে গেল। আর আমি তো সাইকেল চালাতে পারি, তো দিদির এই স্কুটি চালানোটা না একটু শিখছিলাম। প্রথম প্রথম তো একটুখানি গিয়ার এদিক ওদিক হয়ে গেলেই না ভয় লাগছে, এই রে কাউকে ঠুকে দেবো না তো, ওটাই একটা ভয় লাগছে। আবার যখন ব্রেক দিচ্ছি তখন ব্রেক না দিয়ে আবার মানে এমন জোরে ক্লাচ দিয়ে দিচ্ছি, হুড় করে আগিয়ে যাচ্ছে, ভীষণ ভয় ভয় করছিলাম। কিন্তু হ্যাঁ, মোটামুটি চেষ্টা করে দেখলাম যে আর 1-2 দিন মোটামুটি এটা নিয়ে যদি একটু প্র্যাকটিস করতে পারি, আরামসে আমি স্কুটি চালাতে পেরে যাব। হ্যাঁ, কাটা আরো কাটা, অ্যাক্সিলেটার মার। সন্ধ্যাবেলা এখানে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে কাশীপুর উদ্যানবাটি। এর আগে মা তো দিদির বাড়ি অনেকবার এসে এসে ঘুরে গেছে, দিদি স্কুটি করে নিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। কিন্তু আমি এতবার দিদির বাড়ি এসেছি, কোনো দিন না কাশীপুর উদ্যানবাটিতে যাইনি, মানে কীরকম দেখতে হয় তাও কোনো আইডিয়া নেই, মানে ভেতরটা কীরকম বা কিছু। এসে দেখলাম অসাধারণ, এরকম ফুলের গাছ ফাছ অসাধারণ লাগছে। আজকে আমি আর দিদি একই কালারের কুর্তি পরেছি, টুইন করেছি দুজনে, ও হলুদ আমিও হলুদ। তো এখানে যেমন রামকৃষ্ণদেবের আজকে জন্মদিন, সেই উপলক্ষে
উপলক্ষে এখানে গান, তারপরে সবাই মিলে নাচ করছে, মানে ওখানকার যারা সেবায়েত রয়েছে তারাই সবাই মিলে নাচ করছে। আজকের পুরো দিনটা এত সুন্দর গেল, ভীষণ সুন্দর একটা দিন কাটালাম। রামকৃষ্ণদেবের জন্মদিন আমি এর আগে বেলুড় মঠে গেছি, কিন্তু এই প্রথম কাশীপুর উদ্যানবাটি, তারপরে দিদির যে বড় ছেলে স্কুল, বড় ছেলে বলা ভুল, দুই ছেলেরই স্কুলে কিভাবে সেলিব্রেট হয় সেটাই দেখলাম। এই যে সবাই এখানে যারা সেবাই তারা সবাই আনন্দ করে নাচানাচি করছে, ভীষণ মজা হয়, ভীষণ মজা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট।